पहाड़ों पे रहती थी। একটা মুভি কিভাবে সাসপেন্সের সাথে হররকে মিশিয়ে মনে এতটা প্রভাব ফেলতে পারে সেটা এই মুভিটা না দেখলে জানতে পারতাম না। তাহলে চলুন আর বেশি কথা না বলে মূল কাহিনীর ভেতর ঢুকে পড়ি। গল্প শুরু হয় 1881 সাল পশ্চিমবঙ্গের কোনো একটা গ্রামে। বুলবুল নামে একটা 8-9 বছরের বাচ্চা মেয়ে কনের সাজে গাছে উঠে বসে আছে, যার আজকে বিয়ে পাশের গ্রামের জমিদার ইন্দ্রনীল ঠাকুরের সাথে। ইন্দ্রনীলের দুইটি ভাই আছে, মহেন্দ্র আর সত্য। আর মহেন্দ্র হচ্ছে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, যার বিয়ে হয়েছে বিনোদিনীর সাথে। ইন্দ্রনীলকে বরণ করে নেয় বুলবুলের পিসিমা, কারণ তার মা নেই, তাই বুলবুল পিসিমার কাছেই বড় হয়েছে। সত্য যখন পুরো বাড়িটা ঘুরে দেখছিল তখন শুনতে পায় পিসিমা বুলবুলের নাম ধরে ডাকছে। আর এদিকে ছোট্ট বুলবুল বিয়ের কিছু মানেই জানে না, তাই সে বিয়ের সাজেই সারা গায়ে ধুলোবালি মেখে খেলে বেড়াচ্ছে। সন্ধ্যাবেলায় অর্ধ ঘুমন্ত অবস্থায় বুলবুলের বিয়ে হয়ে যায় ইন্দ্রনীলের সাথে। বুলবুলের যখন ঘুম ভাঙে তখন সে নিজেকে পালকিতে আবিষ্কার করে এবং সে খুব ভয় পেয়ে যায়। তখন বুলবুল তার পিসিমাকে চারিদিকে খুঁজতে থাকে। এখন আমরা দেখি সত্য এবং বুলবুলের মেজজা বিনোদিনীর সঙ্গে বুলবুল পালকিতে করে শ্বশুরবাড়ি যাচ্ছে। বুলবুলের ভয় কাটানোর জন্য সত্য তাকে গল্প শোনাতে শুরু করে। গভীর জঙ্গলে থাকা উল্টো পাওয়ালা ডাইনির গল্প, যে গাছে থাকতো এবং মানুষের রক্ত খেত আর অপেক্ষায় থাকতো কখন রাজকুমারী ঘরে আসবে আর ডাইনি তাকে খেয়ে ফেলবে। গল্প শুনতে শুনতে বুলবুল পৌঁছে যায় তার শ্বশুরবাড়িতে এবং এখানে এসে সে ইন্দ্রনীলের কাছ থেকে জানতে পারে তার বিয়ে সত্যর সাথে নয়, বরং তার সাথেই হয়েছে। এবং ইন্দ্রনীল বলে, তুমি বড় হলেই স্বামী এবং দেওরের মধ্যে পার্থক্যটা বুঝে যাবে। মোট কথা হচ্ছে পুরো জমিদার বাড়িতে বুলবুলের একমাত্র সঙ্গী হচ্ছে এই সত্য। এরপর আমরা 20 বছর পরের দৃশ্য দেখি। সত্য লন্ডন থেকে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করে গ্রামে ফিরছে একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে এবং ঘোড়া গাড়িটি খুব দ্রুত ছুটছে। তখন সত্য তাদের গাড়ির ড্রাইভারকে বলে গাড়ি আস্তে চালাতে, কিন্তু গাড়ির ড্রাইভার বলে, ক্ষমা করবেন ঠাকুর সাহেব, জায়গাটা ভালো নয়, এখানে ডাইনি আছে। এই কথা শুনে সত্য হেসে ওঠে। একটা সময় পর সত্যর চোখ লেগে যায় এবং দেখা যায় গাছ থেকে একটা ঝুলন্ত নারী দেহ সত্যর সামনে এসে সত্যকে দেখছে। আর তখনই সত্যর কিছু একটা অনুভব হওয়ায় সত্যর ঘুম ভেঙে যায়, কিন্তু তখন সে সেখানে কাউকে দেখতে পায় না। সত্য বাড়ি ফিরে জানতে পারে তার বৌদি ঘুমিয়ে পড়েছে, কারণ এখন অনেক রাত, তাই সেও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখি আবারও কোনো একটা নারীর ছায়া মূর্তি সত্যর ঘরে গিয়ে তাকে দেখতে থাকে। সকালবেলায় সত্য বুলবুলের সাথে দেখা করতে গেলে দেখে বুলবুল বিচার সভা বসিয়েছে। তাদের বাড়ির গাড়ির ড্রাইভারের প্রথম পক্ষের বউ ও সন্তানকে রেখে আবারও বিয়ে করেছে এবং ড্রাইভার বলছে তার দুই বউ বোনের মতো মিলেমিশে থাকবে। তখন বুলবুল বলে, প্রথম পক্ষের বউয়ের যদি কোনো অমর্যাদা হয়েছে তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। এখন সত্য বুলবুলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, ঠাকুর ঠাকুর খেলছো বৌদি? বুলবুল তখন সত্যকে দেখে বলে, 5 বছর তো কোনো খোঁজ খবর নেই, হঠাৎ করে কি মনে করে এলে? আমাকে মনে পড়েছে বলে নিশ্চয়ই আসনি। তখন সত্য বলে, আমি দাদাকে চিঠি লিখতাম, সবসময় তোমার ব্যাপারে জিজ্ঞাসা করতাম, কিন্তু দাদা কখনো কোনো উত্তরই দেয়নি। আর বলে, মহেন্দ্র দাদার মৃত্যুর সময় 3 বছর আগে আসতে চেয়েছিলাম। তখন বুলবুল বলে, তাকে ডাইনিতে মেরে ফেলেছে। সত্য বলে, এদিকে ইন্দ্রনীল দাদাও বাড়ি ছেড়ে চলে গেছে। এসব কি হয়ে গেল বৌদি? বুলবুল কথা পাল্টে বলে, বিনোদিনী দিদির সাথে দেখা করবে। এই বলে বুলবুল সত্যকে নিয়ে যায় একটা বিধবা আশ্রমে, যেখানে এখন বিনোদিনী থাকে। এবার সত্য আর বুলবুল বিনোদিনীর সাথে দেখা করলে বিনোদিনী তাদের জানায় মহেন্দ্রকে ডাইনিতে মেরে ফেলেছে, কারণ সে রক্তমাখা উল্টো পায়ের ছাপ দেখেছে। কিন্তু এসব কথা শুনে সত্য আর বুলবুল হেসে ওঠে, কারণ তারা বোঝাতে চায় ডাইনির কোনো অস্তিত্বই নেই। এবং সত্য বলে, বৌদি,
এটা কোনো জংলি পশুর কাজ। যখন বুলবুল আর সত্য বাড়ি ফিরছিল তখন বুলবুল অতীতের ঘটনা ভাবতে থাকে। যখন সত্য বুলবুলকে গল্প শোনাচ্ছিল তখন সেখানে বিনোদিনী দিদি এসে বুলবুলকে বলে তাকে ইন্দ্রনীল খুঁজছে। বুলবুল জিজ্ঞেস করে কেন? তখন বিনোদিনী বলে সেটাই তো, ওনার খেয়াল তো আমি রাখি, তাও উনি তোমাকে খুঁজছে। এবার ওনাকে কে বোঝাবে? বুলবুলের তো সত্যকে চাই। এবার বুলবুল বর্তমানে ফিরে এসে সত্যকে বলে ডাইনি দিনে ঘুমায় এবং রাতে শিকার করে। এইসব কথা শুনে সত্য বলে আমার সে ছোট্ট বড় বউ কোথায় গেল? তুমি কি করেছো তার সাথে? তখন বুলবুল বলে খেয়ে ফেলেছি। রাত্রিবেলায় সত্য শিকারে যাওয়ার সময় বুলবুলকে দেখা করতে এলে দেখে ডক্টর সুদীপ নামে একজন বুলবুলের পা দুটি কোলে নিয়ে কিছু একটা করছে। এটা দেখে সত্য একটু বিরক্ত হয়, কারণ সেই সময়ে এত রাত্রে কোনো মেয়ের বিনা পর্দায় কোনো পরপুরুষের সাথে দেখা করা নিয়ম ছিল না। সেখানে বুলবুল আর ডক্টর সুদীপ মাস্টার দিঙ্কর নামের একটা লোকের নিয়ে কথা বলছিল। তখন সত্য বলে মাস্টার দিঙ্কর খুব ভালো একজন মানুষ। এটা শুনে বুলবুল বলে তার স্ত্রীর শরীরের ভাঙা হাড়গুলিকে জিজ্ঞেস করো, সে কত ভালো। কারণ মাস্টার দিঙ্কর প্রত্যেকবার তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করে এবং বলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। কিন্তু বুলবুল জানায় এই গ্রামের সিঁড়ি তো একমাত্র রাজবাড়িতেই আছে। এবার সত্য মাস্টার দিঙ্কর সমেত আরও কিছু লোকজন নিয়ে জঙ্গলে চলে যায় শিকার করতে। সেখানে মাস্টার দিঙ্কর বাকি লোকেদের থেকে আলাদা হয়ে একটা ধোঁয়াশাপূর্ণ এলাকায় পৌঁছে যায় এবং সেখানে সে দেখতে পায় তাকে কোনো নারী অবয়ব হাতছানি দিয়ে ডাকছে এবং পরক্ষণেই নারী মূর্তিটি তাকে আক্রমণ করে। আর এখানে আমরা দেখতে পাই নারী মূর্তিটির পা উল্টো দিকে ছিল। আর মাস্টারের চিৎকার শুনে সত্য সমেত বাকিরা সেদিকে ছুটে যায়। আর সুদীপও সেখানে আশেপাশে ছিল, তাই সেও ছুটে গিয়ে পৌঁছায় একটা পোড়ো বাড়িতে এবং সে একটা নারী মূর্তিকে দেখতে পায়। তবে সুদীপ বাড়ির ভেতর পৌঁছলে সেখানে আর কাউকে দেখতে পায় না। ঠিক তখনই সেখানে সত্যও পৌঁছে যায় এবং সুদীপকে সে বাড়িটির ভেতর থেকে বেরোতে দেখে একটু অবাক হয়। ঠিক তখনই আরও কিছু লোকজন চিৎকার করে ডেকে ওঠে এবং সত্য আর সুদীপ সেদিকে ছুটে গেলে দেখে যে একটা গাছের ডালে মাস্টার দিঙ্করকে হত্যা করে তার শরীরটি গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে একজন বলে ওঠে মাস্টারকে ডাইনিতে মেরেছে, কিন্তু সত্য বলে না, মাস্টারকে একজন মানুষ মেরেছে, পুলিশকে খবর দিতে হবে। তখন সুদীপ জানায় তার বাড়ি কাছেই, তাই লাশটি সকাল পর্যন্ত তার বাড়িতেই থাক। এখন সত্য সুদীপকে জিজ্ঞেস করে জঙ্গলের এত কাছে থাকো, তুমি কি কোনোদিন কোনো কিছুর আওয়াজ শুনতে পাও না? তখন সুদীপ বলে না, না কোনো মানুষের আওয়াজ আর না কোনো জন্তু জানোয়ারের আওয়াজ, কিচ্ছু শুনতে পাই না। সকালবেলায় সত্য বুলবুলের কাছে এসে বলে মাস্টার দিঙ্কর খুন হয়েছে, তবে সেটা কোনো পশুর দ্বারা নয়, একজন পুরুষ মানুষের দ্বারা। তখন বুলবুল বলে কেন, কোনো নারীও তো হতে পারে। আর ঠিক সেই সময় সেখানে মহেন্দ্রের স্ত্রী বিনোদিনী আশ্রম থেকে আসে এবং বলে তাকে এখানে সত্যই ডেকেছে। সত্য বলে কদিন পরেই তো মহেন্দ্র দাদার বাৎসরিক শ্রাদ্ধ, তাই ভাবলাম সবাই মিলে একসাথেই বাড়িতে পুজো করানো যাবে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই একদিন বিনোদিনী বেশ কিছু গয়নাগাটি নিয়ে সাজতে বসেছে। তখনই সেখানে বুলবুল দৌড়ে এসে সত্যকে নিচে দেখতে পায় এবং সেটি বিনোদিনী দেখে ফেলে। তাই সে হিংসে করে বারবার বুলবুলকে গয়না লোভ দেখিয়ে সেখানে আটকানোর চেষ্টা করে। কিন্তু বুলবুলের তো গয়নাগাটি, টাকা পয়সা, জিনিসপত্র প্রতি কোনো মোহই ছিল না। সে তো শুধু সারাক্ষণ সত্যর সাথেই থাকতে ভালোবাসে। যাই হোক, পরের দিন সকালে সত্য কিছু প্রমাণ পাওয়ার আশায় আবারও জঙ্গলে যায় এবং সেই পুরো বাড়িটির মধ্যে যায় যেখানে কাল রাতে সে সুদীপকে দেখেছিল এবং সেখানে গিয়ে একটি রক্তমাখা হাতের ছাপ দেখতে পায় এবং সত্য সুদীপকেই সন্দেহ করতে শুরু করে। তাই সত্য বাড়ি ফিরে বিনোদিনীকে জিজ্ঞেস করে সুদীপ এখানে কতদিন থেকে আসছে। বিনোদিনী কিছু উত্তর দিতে যাবে তার আগেই সেখানে বুলবুল চলে আসে এবং সত্য সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা আবারও অতীতে ফিরে যাই।
যেখানে আমরা দেখতে পাই ইন্দ্রনীল তার পুরো পরিবারকে নিয়ে চড়ুইভাতি করতে এসেছে। ইন্দ্রনীল তো বুলবুলকে সবসময় চোখে হারাতো, আর এটা বিনোদিনী একদম সহ্য করতে পারতো না, কারণ সে বড় হয়েও বাড়ির ছোট বউ, আর বুলবুল ছোট হয়েও জমিদার বাড়ির বড় বউ। তাই সে বুলবুলের উপর হিংসে করত। তার থেকেও বড় কথা, বিনোদিনী বুলবুল আর সত্যর বন্ধুত্বটা একেবারেই পছন্দ করতো না। বিনোদিনী ইন্দ্রনীলকে বলে, সত্যের তো বিয়ের বয়স হয়েছে, এবার তো তাকে বিয়ে দিতে হবে। বিনোদিনী বুলবুলকে জিজ্ঞেস করে, ছোট বউ, তোমার কি মত? কারণ সত্যের ওপর সবার আগে তো বুলবুলেরই অধিকার। আসলে বিনোদিনী চায় ইন্দ্রনীলের মনে বুলবুলের প্রতি সন্দেহের বীজ বপন করতে, আর এতে সে সফলও হয়ে যায়। বিনোদিনী শুধু সন্দেহের বীজ বপন করেই থেমে যায় না, সেখানে জলও ঢালতে থাকে, যাতে সে সন্দেহের গাছটা অনেক বড় হয়। একদিন ইন্দ্রনীল সত্য আর বুলবুলকে ডেকে বলে সে সত্যকে ওকালতি পড়ার জন্য লন্ডনে পাঠাবে। এই কথা শুনে সত্য খুব খুশি হলেও বুলবুল একদমই খুশি হয় না, সে খুব ভেঙে পড়ে। ইন্দ্রনীল বলে 3 মাস পর পুজো, তারপরেই সত্য লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে। সেদিনই রাতে সত্য বুলবুলের কাছে এসে তার লেখা গল্পের ডায়েরিটি বুলবুলের হাতে দেয় আর বলে, এখানে আমি অর্ধেকটা লিখেছি, বাকিটা তুমি লিখবে। কিন্তু বুলবুল বলে, আমাদের গল্পটা এত কম সময়ে কিভাবে শেষ হবে? তাছাড়া আমি তোমাকে ছাড়া এই বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে বড্ড ভয় করে। সত্য তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমাকে চিঠি লিখব। এদিকে ইন্দ্রনীল তার রুমের জানালা দিয়ে বুলবুল আর সত্যকে এভাবে ভালোবাসা আদান প্রদান করতে দেখে রাগে আরও ক্ষেপে যায়। সবশেষে বুলবুল নিজের রুমে ফিরে এলে ইন্দ্রনীল জানায় সে এখন সত্যকে নিয়ে কলকাতা যাচ্ছে, সত্যর লন্ডন যাওয়ার জন্য কিছু কাগজপত্র বানাতে। এই কথা শুনে তো বুলবুল আরও ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার কাছে যে 3 মাস সময় ছিল এখন আর সেটাও নেই। সত্যর ফেরার অপেক্ষা নিয়ে বুলবুলের দিনের পর দিন কেটে যায়, এবং 3 মাস পর ইন্দ্রনীল যখন বাড়ি ফিরে আসে তখন বুলবুল খুশিতে দৌড়ে নিচে গিয়ে ইন্দ্রনীলের কাছে জানতে পারে সত্য কলকাতা থেকেই লন্ডনে পাড়ি দিয়েছে। এরপর বুলবুল প্রচণ্ড দুঃখের সাথে সত্যের দেওয়া ডায়েরিটির এক একটা পাতা ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দেয়। এদিকে বিনোদিনী ইন্দ্রনীলের কাছে আবারও বুলবুল আর সত্যর নামে বিষ ঢালতে থাকে। এবার ইন্দ্রনীল নিজেকে আর সামলে রাখতে পারে না এবং একটা লোহার রড নিয়ে যেতে থাকে বুলবুলের দিকে। বুলবুল তখন বাথরুমে স্নান করছিল। সেখান থেকে বুলবুলকে ইন্দ্রনীল চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসে এবং বুলবুলকে সেই রডটি দিয়ে অমানসিকভাবে মারতে থাকে। পরের দিন সেখানে ডক্টর সুদীপ আসে বুলবুলের ট্রিটমেন্ট করতে এবং বুলবুলের পা দুটি ব্যান্ডেজ করে দেয়। সুদীপ ইন্দ্রনীলের কাছে জানতে চায় বুলবুলের এই অবস্থা কিভাবে হলো। তখন ইন্দ্রনীল জানায় সিঁড়ি থেকে পড়ে বুলবুলের পা ভেঙে গেছে। এই বলে সে বিনোদিনীর কাছ থেকে বিদায় নিয়ে রাজবাড়ি ছেড়ে চলে যায়। বুলবুলের যখন জ্ঞান ফেরে তখন দেখে তার পা দুটি ব্যান্ডেজ করে ঝোলানো আছে। বুলবুল যন্ত্রণায় ছটফট করতে থাকে আর কাঁদতে থাকে। এসব কথা ভাবতে ভাবতে সিন আবারও বর্তমানে ফিরে আসে এবং সত্য জানতে পারে গ্রামে আবারও একটা খুন হয়েছে, আর এই খুনটির প্রমাণ একটা ছোট্ট মেয়েটা নাকি বলেছে লোকটিকে মা কালী খুন করেছে। সত্য ওই মেয়েটার সাথে কথা বলতে চাইলে কোতোয়াল জানায় মেয়েটি এখন চিকিৎসাধীন ডক্টর সুদীপের কাছে। ভাগ্যক্রমে ডক্টর সুদীপ সেই সময় এখানে কোনো এক পেশেন্টকে চিকিৎসা করার জন্য এসেছিল। এবার সত্যের সন্দেহ আরও গাঢ় হয় আর ভাবতে থাকে খুনগুলো হয়তো সুদীপই করছে। সেদিন রাতে সুদীপ বুলবুলের সাথে দেখা করতে এলে বুলবুল তাকে জিজ্ঞেস করে কয়েকদিন তার সাথে সুদীপ কেন দেখা করতে আসেনি। তখন সুদীপ বলে, আমি ভাবলাম সত্য ঠাকুর এসেছে, তাই হয়তো তুমি তার সাথে ব্যস্ত আছো। তখন বুলবুল বলে, সে কোথায় ব্যস্ত? ব্যস্ত তো সত্য গোয়েন্দাগিরি করতে। বুলবুল বলে, সত্যর তো তোমার ওপরেও সন্দেহ আছে যে খুনগুলো হয়তো তুমিই করছো।
সত্য দূরে দাঁড়িয়ে তাদের দুজনকে কথা বলতে দেখে আরও বিরক্ত হয়ে যায়। প্রত্যেকটা খুনের পরে কোনো না কোনোভাবে প্রত্যেকটা জায়গায় সুদীপ উপস্থিত থাকায় সত্যভাবে খুনগুলির সাথে হয়তো সুদীপ কোনো না কোনোভাবে নিশ্চয় জড়িত আছে। এবার সত্য বুলবুলের কাছে এসে বুলবুলকে বলে সুদীপের সাথে মেলামেশা না করতে, আর বলে বৌদি, যেহেতু তুমি একা ছিলে তাই বলে হয়তো সুদীপ তোমার সুযোগ নিয়েছে। আর এই কথা শুনেই বুলবুল প্রচণ্ড হেসে ওঠে। তখন সত্য বুলবুলকে বলে, আমি ইন্দ্রনীল দাদাকে চিঠি লিখেছি আর তোমার ব্যাপারে সব জানিয়েছি, কিন্তু জানি না দাদা তোমাকে আর গ্রহণ করবে কিনা, তাই তোমার বাপের বাড়ি চলে যাওয়াটাই ভালো হবে। তখন বুলবুল বলে, সকল পুরুষ মানুষই এক। এবং বুলবুল আবারও স্মৃতিচারণ করা শুরু করে, যেখানে আমরা দেখি বুলবুল যখন পা ভাঙা অবস্থায় অসুস্থ হয়ে শুয়ে আছে, তখন সেখানে মানসিক ভারসাম্যহীন মহেন্দ্র আসে। হঠাৎ করেই মহেন্দ্র বুলবুলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বুলবুলকে ধর্ষণ করতে থাকে। একটা সময় পর বুলবুল এত যন্ত্রণা সহ্য করতে না পেরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং মহেন্দ্র যখন টের পায় যে বুলবুল আর নড়াচড়া করছে না, তখন সে ভয় পেয়ে দৌড়তে থাকে নিজের ঘরের দিকে। আর এদিকে পড়ে থাকে বুলবুলের নিথর দেহ। ঠিক তখনই আমরা দেখতে পাই আকাশে সাদা চাঁদ ঢেকে গিয়ে লাল রক্তবর্ণ ধারণ করে এবং মা কালীর মন্দিরও রক্তবর্ণ ধারণ করে। ঠিক তখনই বুলবুলের দেহে প্রাণ ফিরে আসে এবং বুলবুল চিৎকার করে ওঠে আর তার আশেপাশেও কাশ ফুলে ভরে যায়। বুলবুলের চিৎকার শুনে বিনোদিনীও জেগে ওঠে। পরদিন সকালে বিনোদিনী বুলবুলকে পরিষ্কার করতে এলে সে বলে, ঠাকুর বাড়িতে বিয়ে হয়েছে, কিসের কান্নাকাটি? ছেলে একটু পাগল, কিন্তু ঠাকুর তো বিয়ের পর ঠিক হয়ে যাবে। চুপ করে থাকবে, গয়না পাবে, সম্মান পাবে, ওর কাছে পাবে না তো ওর ভাইয়ের কাছ থেকে পাবে, তাই চুপ করে থাকবে। আসলে বিনোদিনী এখানে তার বাপের বাড়ির কথা বলছিল। এসব কথা বলেই তাকে ঠাকুর বাড়িতে বিয়ে দেওয়া হয়েছে। শেষে বিনোদিনী বলে, বড় বড় হাভেলিতে বড় বড় রহস্য লুকিয়ে থাকে, তাই চুপ থাকবে। বিনোদিনী যখন বুলবুলকে পরিষ্কার করে বাইরে যায়, তখন সেখানে ডাক্তার সুদীপ আবারও আসে। বুলবুলের পা দুটি দেখে বলে, আমি সবাইকে বারণ করেছিলাম তোমার পায়ে হাত না দিতে, এখন দেখো কত রক্ত বয়ে গেছে। যখনই বুলবুলের পা দুটি সুদীপ আবারও বেঁধে দিচ্ছিল, তখন সুদীপ বুঝতে পারে বুলবুলকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু বুলবুলকে জিজ্ঞেস করলে বুলবুল কিচ্ছু না বলে উপরন্তু বলে, তুমি তোমার কাজ করো আর এখান থেকে যাও। কাহিনী আবারও বর্তমানে ফেরে, যেখানে বিনোদিনী বুলবুলকে ডাকতে আসে মহেন্দ্রর বাৎসরিক পুজোর উদ্দেশ্যে এবং তারা সবাই মিলে মা কালীর মন্দিরে যায়। এদিকে সত্য সুদীপকে গান পয়েন্টে রেখে বলে, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই গুলি করে দিতে ইচ্ছা করেছিল, কিন্তু তোমার বিচার কলকাতার কাছারিতেই হবে। এবার মন্দিরে বুলবুলদের বাড়ির ড্রাইভারের ছেলে বুলবুলকে জানায় তার বাবা তার ছোট মায়ের কথায় তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং এই দুঃখ সহ্য করতে না পেরে তার মা আত্মহত্যা করেছে। তখন বুলবুল জিজ্ঞেস করে, তোমার বাবা এখন কোথায়? ছেলেটি জানায় তার বাবা এখন সত্য ঠাকুরের সাথে গেছে। সত্য সুদীপকে বলে, আমি মেনে নেব তুমি নির্দোষ, যদি সেই ডাইনিটা আমার সামনে এসে সমস্ত খুন সে করেছে এটা স্বীকার করে নেয়। ঠিক তখনই তাদের ঘোড়া গাড়িতে একটা আওয়াজ হয় এবং গাড়িটি থেমে যায়। তখন সত্য বাইরে গিয়ে দেখে ড্রাইভারকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে সত্য এদিক ওদিক তাকাতেই দেখে সেখানে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তাকে দেখে গুলি করলে সেই নারী মূর্তিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এবার সুদীপও গাড়ি থেকে নেমে আসে এবং গাছের ওপরে ডাইনিকে দেখতে পায়, যে আর কেউ না, সে ছিল রাজবাড়ির বড় বউ বুলবুল, যার পা দুটোই উল্টো ছিল। সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখতে পাই বুলবুলের পা দুটি ভেঙে গিয়ে উল্টো হয়ে গেছে, পা দুটি আর সোজা হয় না। সত্য তখন দৌড়ে এসে সুদীপকে বলে, ডাইনি আছে, আমি তাকে দেখেছি, তুমি এখন মুক্ত, তুমি যেতে পারো। কিন্তু সুদীপ বলে, ছোট ঠাকুর হাভেলি ফিরে চলুন। কিন্তু সত্য বলে, না,
সে একটা মশাল হাতে নিয়ে বলে, আমি ডাইনির শিকার করতে যাচ্ছি। সুদীপ তখন সত্যর হাত থেকে মশাল ছিনিয়ে নিতে চায়। এক প্রকার দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তখন সত্য বলে, তুমি ডাইনিটাকে বাঁচাতে চাইছো কেন? কে হয় তোমার সে? তখন সুদীপ বলে, আমার তো শুধুমাত্র বন্ধু হয়, কিন্তু তোমার তো সে সব হয়। সুদীপকে ফেলে দিয়েই সত্য পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। সত্য সুদীপকে বলে, একটা রাক্ষসের সাথে তোমার এত বন্ধুত্ব? কিন্তু তখন সুদীপ বলে, সে রাক্ষস নয়, সে একজন দেবী। এদিকে বুলবুল দেখে তার চারিপাশে আগুন জ্বলছে। কাহিনী আবারও পেছনে ফিরে যায়, যেখানে আমরা দেখি একটা ছোট্ট মেয়েকে একটা লোক ধর্ষণ করতে চাইছে। ঠিক সেই সময়ই সেখানে বুলবুল এসে লোকটিকে মেরে ফেলে এবং মেয়েটিকে বাঁচিয়ে নেয়। বুলবুল নিজের প্রাণ বাঁচানোর জন্য গাছের এই ডাল ওই ডাল করতে থাকে। এবার আমরা মাস্টার দিনকরকে দেখি, যাকে বুলবুলি মেরে ফেলেছে এবং মহেন্দ্রকেও সেই মেরে ফেলেছে। সুদীপ বড় বউ বলে চিৎকার করে বুলবুলকে চারিদিকে খুঁজতে থাকে। তখন সেখানে সত্য খুশি হয়ে এসে বলে, সে ডাইনিকে মেরে ফেলেছে। সত্য সুদীপের মুখে বড় বউ ডাক শুনে বুঝতে পারে, যাকে এতক্ষণ ডাইনি ভেবে সে মেরে ফেলেছে সে আর কেউ না, সে তো তারই ছোটবেলাকার একমাত্র খেলার সাথী, তারই প্রিয় মানুষ বুলবুল ছিল। এটা বুঝতে পেরেই সত্য প্রচণ্ড কাঁদতে থাকে। আর এদিকে বুলবুল অসহায়ের মতো একটা গাছের ডালে বসে থাকে এবং ধীরে ধীরে তাকেও আগুন গ্রাস করে নেয়। ঘটনার 1 বছর পর দেখতে পাই, পুরো রাজবাড়িতে এখন আর কেউ থাকে না। সারা বাড়ি জুড়ে কাশ ফুলে ভরে গেছে এবং ইন্দ্রনীল বাড়িতে ফিরে আসছে। আর সত্য তার দাদাকে চিঠি লিখে বলে, আমি সব সময় তোমার মতো হতে চেয়েছিলাম, কিন্তু আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই ভয়ে যে আমি যেন তোমার মতো না হয়ে যাই। এই ভয়ে এখন তো আমি তোমার মতো হয়ে গেছি, কারণ আমাদের তো সত্যি রক্তের সম্পর্ক। আর এখন তো আমিও দোষী, কারণ এখন সেই রক্তের দাগ আমার হাতেও লেগে আছে। এখন আর কোনো পার্থক্য নেই আমাদের সবার মধ্যে। রাতের বেলায় যখন ইন্দ্রনীল ঘুমাচ্ছিল, তখন একটা মায়াবী নারী কণ্ঠ ইন্দ্রনীলকে ঠাকুর মশাই বলে ডেকে ওঠে। ইন্দ্রনীল ভয়ে উঠে বসে দেখে তার সামনে একটা নারী অবয়ব তৈরি হচ্ছে, যেটি আর কেউ নয়, তার স্ত্রী বুলবুল। আর বুলবুল ইন্দ্রনীলের দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি হাসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের পাশে থাকুন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়।